শুনে নাও, আমি একজন মুসলমান হাফেজ সাহেব বলছি, আমার কাছে এমন জিনিস আছে যে জিনিস আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার বলেন। নাম্বার 2, আমার কাছে এমন জিনিস আছে যে জিনিস আল্লাহ সৃষ্টি করে নাই। এখন আপনারা চিন্তা করতেছেন সুবহানাল্লাহ কইতাম না নাউজুবিল্লাহ কইতাম, আপাতত কিছু বলেন না। নাম্বার 3, আমি ফিতনাকে ভালোবাসি। নাম্বার 4, আমি হক পছন্দ করি না। নাম্বার 5, আমি এমন জিনিসের সাক্ষী দেই যে জিনিস যে ঘটনা কোনো দিনই দেখি নাই। নাম্বার 6 নম্বর ভাষণ হচ্ছে এটা আমি বিনা উযুতে সালাত আদায় করি। এটা বাংলা বুদ্ধি কম নাই, কিন্তু বিসমিল্লাহর খবর নাই। জোরে কথা বলতে হবে। তোমার ওই পুরা বিদ্যার আধা পয়সার মূল্য নাই। সব বিদ্যা অর্জন করছো, কোরআনের জ্ঞান শূন্য, কোরআনের জ্ঞানটা নাই। বহুত বিদ্যা অর্জন করছো, বহুত ডিগ্রি অর্জন করছো, তুমি ভুয়া। কথা কন, আরো জোরে কন তুমি, আরো জোরে কন তুমি। কেন ভুয়া বললাম আমি? তাম পৃথিবীতে যত জ্ঞানের বই পুস্তক আছে, সমস্ত বই পুস্তকের সেরা বইয়ের নাম, সেরা কিতাবের নাম কোরআনুল কারীম। কোরআন শরীফকে মাইনাস করে জ্ঞান অর্জন করতে যাবা, তুমি ভুয়া সাজবা। জোরে কথা বলতে হবে, ঠিক না ঠিক? কোরআনকে ধারণ করবা, তার সাথে যত জ্ঞান অর্জন করবে তোমার দাম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিন্তু একদল মানুষ আমাদেরকে দেখতে পারে না, টুপিওয়ালা দেখলেই এদের বলে গাও জ্বলে। আছে না নাই? টুপির উপর এদের অ্যালার্জি আছে, মাদ্রাসা মসজিদের উপরে অ্যালার্জি। কে রে, মসজিদ দেখলে গাও জ্বলে কেন? আমি তো মনে করি, আমি আজকে আসার সময় আমি এক জায়গায় আসরের মাগরিবের নামাজ পড়লাম, পেরেশান ছিলাম যে নামাজটা কোথায় গিয়ে পড়ি। কারণ সময় মতো নামাজে যদি পড়তে না পারি, ওয়াজ করে লাভ আছে? কথা বলুন না কেন? সময় মতো যদি তাকবীরুল শহীদ নামাজটাই না পড়া যায়, তাহলে মানুষের বাহাবা নিয়ে লাভটা আমার কি? কিয়ামতের ময়দানে তো আল্লাহ বলবেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। খুব তো বলছিলাম মানুষকে নামাজ পড়, তো তুমি বক্তা সাহেব তোমার নামাজের খবর কই? আল্লাহর শুকর, টাইম মতো একটা ভাঙ্গা মসজিদ পাইলাম। মসজিদ ভাঙ্গা হোক, বাথরুমটা ভালো আছে, উজুর জায়গাও ভালো পাইছি। বন্ধুরা আমার, এই ভাঙ্গা মসজিদেই মাগরিবের নামাজটা পড়ার পরে দিলটার মধ্যে এত শান্তি পাইলাম, 10,000 টাকা পাইলেও 20,000 টাকা পাইলেও অত শান্তি আমি পাইতাম না। কেন? প্রতিটা মুমিনেরই এই আদর্শ থাকা দরকার। নামাজ নষ্ট হচ্ছে তো পাগল হয়ে যাবে। আল্লাহ রাসূল আযান হইছে, কথাবার্তা বলতেছে আয়েশা সিদ্দিকার সাথে, বিবির সাথে কথা বলতে বলতে আযান হয়ে গেছে। যেই আযান শুরু হয়েছে, আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর মসজিদে গেছেন, নামাজ পড়ে নামাজের আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করতেছেন কেন? আমাকে চেনেন না? বলে তুমি কে? বলে আমি আয়েশা। আল্লাহর পয়গম্বর বলে কোন আয়েশা? তা বিনতু আবু বকর, আমি আপনার বন্ধু আবু বকরের কন্যা আয়েশা। আনা জাওজাতি, আনা জাওজাতুকা, আমি আপনার বিবি আয়েশা বলছি। না, হুজুর চিনতেই পারতেছেন না। নামাজ পড়ে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বেকারার, সতীনের ঘর। কি কন, ঠিক না ভাই? ঠিক। আমাকে চিনতে পারতেছে না। রাসূল নামাজ পড়ে আসলেন, হুজুর আমাকে চিনছেন? বলে হ্যাঁ, তুমি তো আয়েশা। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজের পূর্বে রাসূলের কি হালত, কি অবস্থা, পেরেশান হয়ে গেছে। তো বন্ধুরা আমার, যেই মসজিদে গেলে মুমিনের দিল ঠান্ডা হয়, যে মাদ্রাসার মধ্যে বসলে অন্তরটা জোড়ায়া যায়, মাদ্রাসা ভাঙ্গা হোক, মাদ্রাসা যদি কিছুই না থাকে, মাদ্রাসা হয় বাগে জান্নাত,
मुअल्लिम है मिस्ले गुल, मदरसा है बागे जन्नत, मुअल्लिम है मिस्ले गुल, शहद उसका इल्मे दिन है तलबा सब बुलबुल। दुनिया मलऊनुन व मलऊनातुम मा फीहा, तमाम दुनियार समस्त बस्तुগুলো লানত অভিশপ্ত, ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহা। আল্লাহু আকবার বলেন। तमाम दुनियार सकल बस्तु अभिशप्त लानत प्राप्त, एकमात्र आल्लाहर जिकिर लानत प्राप्त ना। आल्लाहर जिकिरेर साथे जादेर सम्पर्क, जागार सम्पर्क, मानुषेर सम्पर्क, तारा अभिशप्त नय। आल्लाहु আকবার বলেন। সেখানে গেলে ইমানদারের ইমান ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়। এই জিনিস দেখলে এলার্জি বাড়ে। এক নেতাকে তো বলতেই শুনলাম ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজিয়ে উঠতেছে। আর একটু আস্তে কর নাউজুবিল্লাহ। ইমানদার মানুষ মনে রাখবেন, যেই মুসলমানের মুখের থেকে এই কথা বের হয় মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজায় উঠতেছে, তো তোমার এত ভয় লাগে কেন? এই ব্যাঙ্গের ছাতা হোক না আর কিছু হোক, তো তোমার এত ডর কেন? তোমার এত ভয় কেন? ও জানে এখানকার প্রোডাকশন যেগুলি আসতেছে, এখান থেকে যারা ফারেগিন হবে তারা এক একটা অ্যাটম বোমা হবে। ফারেগিনে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র হবে এক একটা অ্যাটম বোমা। অ্যাটম বোমা দিয়ে যেমন ধ্বংস করা যায় দেশকে, মাদ্রাসার এক একটা ছাত্র দিয়া বাতিল ধ্বংস করার জন্য, এক এলাকার গোটা বাতিল ধ্বংস করার জন্য একটি আলেম, একটি অ্যাটম বোমাই যথেষ্ট। এই জন্য আমি প্রায় বক্তৃতায় বলি, ওলামায় আজকে একটা বিবৃতি দেখলাম, আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন কিছু মানুষ অসৎ উদ্দেশ্য সাধন করার জন্য একটা ইস্যু নিয়ে বাড়াবাড়ি করতেছি, ট্রান্সজেন্ডার। আমি যুবকদেরকে বলতে চাই, যুবতীদেরকে বলতে চাই, কান ফালায় শুনে রাখো। যারা পুরুষ মানুষ হইয়া বলে আমি যদিও পুরুষ, কিন্তু আমার মন মানসিকতা যদি বলে, আমার মন যদি বলে আমি মহিলা, তাহলে আমি মহিলাই হয়ে যাব। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, তাহলে মনে করলেই যদি সবকিছু হয়, তাহলে কেউ যদি বলে এসপি সাহেব, আমি সাধারণ মানুষ, আমি মনে মনে এসপি বানায় নিছি, আপনি এখন নামেন। কথা কন না কা? কোন ছেলে যদি মহিলা হইয়া বলে যে আমি ট্রান্সজেন্ডার, আমি এখন মহিলা, তাহলে মহিলা হোস্টেলে আমার থাকবার দাও, দিবে? কতক্ষণ দেবে? ওই ব্রাকের ছাত্রীরা পর্যন্ত প্রতিবাদ করেছে। ওরা যা একই বাথরুমে ঢুকবে মহিলার মতো, আমারও কাপড় পরা, হেরো কাপড় পরা, কিন্তু অস্ত্র তো আলাদা। আচ্ছা, এর চাইতে জাহেলিয়ত আর কি থাকতে পারে? আল্লাহ বানাইলো পুরুষ, ও পুরুষ থাকবে না, ও মাগি সাজতে চায়, ও মহিলা সাজতে চায়। তুই মানুষ না, তুই একটা শয়তান। কথা বলতে হবে, ঠিক না বাটে? তোর মানসিক বিকৃতি ঘটেছে, তোমার চিকিৎসার প্রয়োজন। বন্ধুরা আমার, খুব হুঁশিয়ার হয়ে যাবেন। এই প্রতিবাদ কেন করি? এই জন্য আমরা ওলামায়ে কেরাম অভদ্র। বাসে চড়ছেন জিরানি বাজার থেকে, জিরানি কয়নি এটা রে, জিরানি না এটা তো, জিরানির থেকে বাসে চড়ছেন, তো বাসে আপনি হুজুর মানুষ, আপনি বাসে করে বসছেন সিটের মধ্যে, তো পাশেই এক ভদ্রলোক বসা আছেন, উনি টুপি আবার বেশি দেখতে পারেন না, তো টুপিওয়ালা মানুষ কেন কাছে বসলো এটা ওনার অসহ্য। তো কেমনি এখন টুপিওয়ালা উঠায়, একটা কৌশল লাগবে। তো উনি পকেট থেকে একটা সিগারেট বের করে, জানি হুজুররা সিগারেটের ধোঁয়া পছন্দ করতে পারে না, সিগারেটটা টান দিয়া অ্যাঙ্গেল করে ধোঁয়া ছাড়ছে হুজুরের দিকে। অ্যাঙ্গেল বুঝেননি আপনারা? ওই যে ক্যারাম বোর্ড খেলেন নাই আপনারা, দেখেন নাই? এই মারে একদিকে যায় আর একদিকে, এটাকে অ্যাঙ্গেল করে মারে। উনি এই ঠোঁটটাকে ভাঁজ করে এই অ্যাঙ্গেল করে হুজুরের দিকে মারছে। তো হুজুর তখন চিন্তা করলো এই বেটার বিপদ থেকে আমি কেমনে বাঁচি এখন। তো এই বেটা কয়ে যে আচ্ছা আচ্ছা ভাই, নাক ধরছে রুমাল দিয়া, এরপরে বলছে ভাই আপনার আশাক পোশাক দেখে তো শিক্ষিত বলে মনে হয়। বলে আমি শিক্ষিত, এম এ পাস। তো এম এ পাস মানুষ, আপনি লেখাপড়া জানেন না, মাতৃভাষা জানেন না? বলে জানি তো। বলে দেখেন তো কি লেখা আছে এখানে, গাড়ির ভিতরে ধূমপান নিষেধ। কি কারণ গাড়ির মধ্যে লেখা থাকে না এটা? বলে ওটা দেখাই তো খাইতেছি। এবার কি কয়, ওটা দেখেই, তার মানে হুজুরকে চালানোর জন্য খাইতেছে। তো
তো বললো যে তো হুজুর আপনি তো লেখাপড়া জানেন নাকি, খালি আলিফ বা তাসা করছেন, সরেয়া সরেয়া কিছু পড়েন নাই। কিছু মানুষের ধারণা যে মোল্লা যারা হয় এরা ক ব সমযুক্ত খ চন্দ্রবিন্দু এগুলো কিছুই চিনেন, ওরা খালি জানে আলিফ বা তাসা এগুলো জানে, আর কিছু। হুজুর বলে হ্যাঁ মাতৃভাষা লেখাপড়া তো জানি, বলে এই পাশে কি লেখা আছে দেখুন তুল। দেখে হুজুর লেখা থাকে কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলো। তো এইবারটা যখন দেখাইছে লেখাটা, আলেম মানুষ তখন চিন্তা করলো একটু বিপদেই বললাম দেখি, তো ড্রাইভারকে বলা দরকার। তো ড্রাইভারের দিক চায় দেখে এবার একটা খায়া শেষ করে আর একটা ধরাইছে। কিন্তু আমাদের দেশের ড্রাইভাররা সব তাহাজ্জুদ পড়েনি, এগুলি খায় কি খায় না? হ্যাঁ, উনি নিজেও খায়, ওনার মুয়াজ্জিনকেও দেয়, উনি তো ইমাম। আর মুয়াজ্জিন একটা আছে সেটা হলো হেল্পার, কথা ঠিক না বেঠিক? ওই মুয়াজ্জিন সাহেব এটা অর্ধেক চাই না, ইমাম সাহেব দেয় স্যার এটা নেন আপনি। তো এ মতা খায় আর পুরাটা হেরে দেয়। ড্রাইভার সাহেবকে ডাক দিতে, ড্রাইভার সাহেব গাড়ি ব্রেক করেন, আমার কিছু কথা আছে। ড্রাইভার সাহেব এদিক তাকায় না, ওই লুকিং গ্লাস দিয়ে দেখছে একটা টুপিওয়ালা আছে সাহেব, টুপিওয়ালা নাম আসেনি, কোনো ডিগ্রি আসেনি। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, ধন্যবাদ দিতেই হয়, ভালোটারে ভালোই তো বলতে হয়, কথা কন না কা, কিন্তু মন্দটারে ভালো কওয়া যাবে না। যেটা ভালো সেটা ভালোই বলবো। এক সময় কওমি মাদ্রাসার কোনো স্বীকৃতি ছিল না, কোনো সরকারি দিছে না, এই সরকার দিছে, এটা তো আর অস্বীকার করা যায় না, কি কন? তো তোমরা তো আগে আঙ্গুল দেখাইছো ডিগ্রি নেই, আমাদের তো ডিগ্রি এখন এমএ পাশের ডিগ্রি, আল্লাহ আকবার বলেন না। যদিও এই ডিগ্রি দিয়ে ডিসি হওয়া যাবে না, যদিও এই ডিগ্রি দিয়ে এসপি হওয়া যাবে না, মানে নামকা অবস্থা আর কি, ঘোড়ার ডিম আর কি, কিসের ডিম? ঘোড়ার ডিম, মানে এ দিয়া কিচ্ছু হবে না। হ্যাঁ, যদি কোনোদিন সেই রকম মানের লোক আসে হয়তো ডিগ্রি দিয়ে কিছু হবে। মুসলমান বন্ধুরা আমার, আরজ করতেছিলাম আপনাদের সামনে, হুজুর তখন বললো যে ড্রাইভার সাহেব দাঁড়ান। তো ড্রাইভার আরো 1 কিলো যা গাড়ি ব্রেক করছে, ব্রেক করে বলে হুজুর আপনার রাখেন নাই, আমরা লেখাপড়া জানেন না, দেখুন তো কি লেখা আছে আমার মাথার উপরে। হুজুরে কয় এটা আবার কি? দেখে ড্রাইভারের মাথার উপরে লেখা আছে ওই গাড়ি চলাকালীন সময় ড্রাইভারকে অভিযোগ দেবেন না, বলে গাড়ি চলাকালীন সময় ড্রাইভারে ডিস্টার্ব করা যাবে না। তো বললো যে তাহলে এখন আমি কি করি? হুজুর মানুষ, আলেম মানুষ, মাথার বুদ্ধি আছে না নাই? না নাই, বুদ্ধি আছে দেখেই আলেম হতে পেরেছে, বুদ্ধি আছে দেখেই টুপিটা মাথার দিতে পেরেছে। আপনাদের মাথায় বুদ্ধি আছে দেখেই ওয়াশরুমটা আসতে পেরেছেন, আরামের ঘুমকে হারাম করে। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যাকে তাকে তোমরা বুদ্ধিমান বলিও না, এমএ পাস করলেই বুদ্ধিমান হওয়া যায় না, মন্ত্রী হলেই বুদ্ধিমান হওয়া যায় না, এসপি হলেই বুদ্ধিমান হওয়া যায় না। নবীর ভাষায় বুদ্ধিমান ওই ব্যক্তি মন যা চায় তা করে না, মনের বিরুদ্ধে যে চলে সেগুলো বুদ্ধিমান। মন তো তাহাজ্জুদের মুহূর্তে উঠতে চায় না, মনের বিরুদ্ধে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ে মাওলার সাথে যোগাযোগ করে সেগুলো বুদ্ধিমান। মন তো নামাজ পড়তে চায় না। একটা শিক্ষিত লোক তুমি মসজিদে গেলে না বুদ্ধিমান দাবি করো, আর একজন গরিব রিকশাওয়ালা আযান শোনার সাথে সাথে মনের বিরুদ্ধে মসজিদে যাইয়া ওযু করে আসরের নামাজ পড়লো। তোমার মতো শিক্ষিত ভদ্রলোকের চাইতে ওই রিকশাওয়ালা নবীর কাছে বড় বুদ্ধিমান। বন্ধুরা আমার, তো এখন বলতেছিলাম হুজুর মানুষ, আলেম মানুষ। আচ্ছা, আলেমদের মাথায় যে বুদ্ধি আছে তার একটা প্রমাণ কি মাঝখান দিয়ে দিব? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমার কথা বুঝতে কি কষ্ট হয়? হাফেজ সাহেব মানুষ, সিম্পল হাফেজ সাহেব, আলেম এলেমও কিছু শিখছে, বাড়িতে হইয়া রয়েছে, চোর এসে শীত কেটে সব মাল সামানা নিয়ে গেছে। হুজুরে উঠে দেখে যে কিচ্ছুই নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, 3000 টাকা বেতন, 3 মাস বাদ। হাসেন না মিয়া? একটা গরিব লোক যদি একটা সিএনজি চালায়, সারাদিনে একটা সিএনজি চালক মালিকের টাকা দিয়েও 500 টাকা থাকে না। ঢাকাতে 1000 টাকার কম না, 1000 500 যদি কামাই করে একটা সিএনজি ড্রাইভার, মাসে কত হয়?
আমি এই মাদ্রাসার হুজুরদের জিজ্ঞেস করলাম বেতন কত, বলতাম সব আসুনি, এখানে আসুনি, এর টাকার দরকার আছে। শোনেন, ভালোই বললো 9,000, 6,000 শোনা লাগেনি আর কি। আচ্ছা, আমি জিজ্ঞেস করতে চাই, 9,000 টাকা দিয়ে একটা মানুষের সংসার চলে? চলে, বলেন চলে? আমি বললাম ডিউটি কতক্ষণ? হুজুর 24 ঘন্টা। হাফিজি মাদ্রাসা না, হাফেজ সাহেবের ডিউটি 24 ঘন্টা। ভাইরা আমার শোনেন, 1 মাসের মধ্যে 3 দিন ক্লাস করে 30,000 টাকা বেতন এই বাংলাদেশে। বন্ধুরা আমার, আর একজন হাফেজ সাহেব ডিউটি করে 24 ঘন্টা, বেতন 5,000 টাকা। বাঙালি কি জবাব দেবে বাউলার কাছে যায়? ইংরেজি মাস্টারের বেতন দাও 25 দিনে মাস, কারো 20 দিনে মাস, কারো 10 দিনে মাস, তার বেতন দিল 10,000 থেকে 15,000 টাকা। আল্লাহর কোরআন শিক্ষা দিল, তার বেতন 200 টাকা চাইলে তোমার মন খারাপ হইয়া যায়। কি জবাব দেবে মাওলার কাছে গিয়া? বন্ধুরা রে আমার, হাফেজ সাহেব দেখে আমার যা সম্পদ ছিল সব চোরে নিয়ে গেছে। হাফেজ সাহেব ইন্নালিল্লাহ বললেন, ইন্নালিল্লাহ বলে একটু চেষ্টা করলেন যে কোন চোরে নিল একটু দেখি তো। বহুত চেষ্টা করে যখন পারল না, তখন বাদশাহ মামুনুর রশিদের জমানা ছিল। বাদশাহ মামুনুর রশিদ ফাসেক বাদশাহ ছিলেন না, দাড়িওয়ালা আলেম বাদশাহ। আল্লাহু আকবার। সে যুগের পুলিশের মুখেও দাড়ি ছিল, নামাজ পড়তো তারা। বন্ধুরা আমার, হাফেজ সাহেব যেই মামুনুর রশিদের রাজ দরবারের গেট পর্যন্ত গেছে, তো দারোয়ান ছিল। দারোয়ান বলল যে হুজুর মানুষ আইছেন, কি অসুবিধা আপনার? বলে অসুবিধার কথা তোমারই কুমুখে, তুমি কি করতে পারবা? গেট ছেড়ে দাও, ভিতরে বাদশার কাছে যাব। এই দারোয়ান ছিল একটু বেয়াদব টাইপের, বলে হবে না, যাও, তোমার শিডিউল নাই, তুমি এখানে আসতে পারবে না। ফেরত দিয়ে দিয়েছে তার। ভাইরা আমার, 1 সপ্তাহ হুজুর ঘোরার পরে বিরক্ত হইয়া উনি জুমার দিনে আজানের একটু পূর্বে মিনারের উপর দাঁড়ায়, তখন মাইক ছিল না, মিনারের উপর দাঁড়াইয়া উনি 6টা ভাষণ দিছে। কয়টা ভাষণ? নাম্বার 1, এমন ও বাগদাদবাসী শুনে নাও, আমি একজন মুসলমান হাফেজ সাহেব বলছি, আমার কাছে এমন জিনিস আছে যে জিনিস আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার বলেন। নাম্বার 2, আমার কাছে এমন জিনিস আছে যে জিনিস আল্লাহ সৃষ্টি করে নাই। এখন আপনারা চিন্তা করতেছেন সুবহানাল্লাহ কইতাম না নাউজুবিল্লাহ কইতাম? আপাতত কিছু বলেন না। নাম্বার 3, আমি ফিতনাকে ভালোবাসি। নাম্বার 4, আমি হক পছন্দ করি না। নাম্বার 5, আমি এমন জিনিসের সাক্ষী দেই যে জিনিস, যে ঘটনা কোনো দিনই দেখি নাই। নাম্বার 6 নম্বর ভাষণ হচ্ছে, এটা আমি বিনা উযুতে সালাত আদায় করি। এটা বাংলাদেশ না। এই রকম আবল তাবল কথা কইলে কেউ কিছু কয় না, নবীরে গাইল পারে তাও কিছু হয় না। এই ফেসবুকটা খুললে ল্যাংটা মানুষও যেমন দেখা যায়, নাস্তিকের চেহারাও দেখা যায়। এই কালকে আমি দেখলাম মানুষ এত সুন্দর চেহারা আমার আল্লাহ দিল তো রে, নাস্তিকের নামটা আমি বলবো না, এত সুন্দর চেহারা। আমি মনে করলাম কোনো ভালো কথা বলবে, নাউজুবিল্লাহ। উনি বয়ান শুরু করেই বলতেছে যে এইটা একটা কথা, হ্যাঁ, মোহাম্মদ কি বলে, এই যুগে কি আর ওই সমস্ত কথাবার্তা চলে যে মোহাম্মদ বলে গেছে যে ইহুদিদেরকে আশ্রয় দিবে গারকাত নামক বৃক্ষ, আর যখন কিয়ামতের পূর্বে ইহুদির সাথে মুসলমানের যুদ্ধ হবে, আল্লাহু আকবার বলেন, ইমাম মেহেদীর নেতৃত্বে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, ইহুদিরা তখন লেজ গুটায় পালাইতে থাকবে, গাছের আড়ালে যখন পালাবে, তখন প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা পাথর বলবে, এই মুসলমান আসো, এটা আমার পিঠের পিছনে ইহুদি লুকায় আছে। আল্লাহু আকবার। কিন্তু মোহাম্মদ বলে এইগুলা কথা, এত ভবিষ্যৎবাণী, কিন্তু মোহাম্মদ বলেছে আর একটা কথা, গাছের নিকটে যদি কোনো ইহুদি পালায়, গাছ কথা বলবে না, ওগুলো চোর গাছ, ও কথা বলবে না, ওটা ইহুদিদের গাছ। এই জন্য ইহুদির দেশে গিয়া দেখবেন গাছের ওরা আবাদ করে। আচ্ছা আপনারা বলেন, আমার নবী কি একটা মিথ্যা বলেছে? তো জুতা পেটা করা দরকার, ধরে কথা না ঠিক না ঠিক। এই 24 সাল হোক আর 3000 সাল হোক, কিয়ামতের আগ পর্যন্ত আর কোন সত্যবাদী মানুষ নবীর চাইতে আসবে কি?
আবু জেহেলের মতো মানুষের বুকের পাটা হয় না নবীকে মিথ্যাবাদী বলা। আবু লাহাবের মতো কাচ্চা কাফেরের ক্ষমতা হয় না নবীকে মিথ্যা বলা। কোন কাফের এটা সাহসে কুলায় নাই। আর তুই বাংলাদেশে বসবাস করে নবীর সম্পর্কে কটূক্তি করো, তাও বাংলাদেশে কিচ্ছুই হয় না, না বাক স্বাধীনতা। ও বলতে থাকুক না, তা আমরা বলতে দিতে, আমরা বেঁচে থাকতেই মুসলমানরা বেঁচে থাকতেই নবীর বিরুদ্ধে কটূক্তি করবা, আমাদের জীবন চলে যাবে। আমাদের মান সম্মানের দিকে আমরা তাকাবো না, চাকরির দিকে তাকাবো না। নাস্তিকের কটূক্তি মুসলমান বরদাস্ত করবে না। বড় আফসোসের কথা ভাই, প্রতিবাদের তো হুজুর তখন বললেন, 6 কথা যখন বলছে ওনাদের মাইন্ডে লাগছে আকীদার বহির্ভূত কথা বলে ফেলাইছে, উনি গ্রেফতার হয়েছে। সুবহানাল্লাহ কোন। তো উনি হাসতেছে, তো পুলিশ কয়ে হুজুর আপনি হাসেন কেন? গ্রেফতার হলে মানুষ কাম দেয়, ছাড়ায় নেওয়ার জন্য ঘুষ দেয়, আপনি হাসেন কেন? বলে এটা আমার বিজয়। সুবহানাল্লাহ বলেন না, এটা আমার বিজয়। কারণ আমি যদি গ্রেফতার না হই তাহলে আমার মনের কথাটা রাজদরবার পর্যন্ত পৌঁছাইতে পারবো না। নামাজ হয়ে গেল, নামাজের পরে বাচ্চা মামুন আর রশিদ হুজুরকে ডেকে নিয়ে চেয়ারে বসতে দিছে। আল্লাহু আকবার। আপনি না হন আসামি, আপনি আলেম মানুষ, আপনি হাফেজ মানুষ। আল্লাহু আকবার। অপরাধী তো তখন সাব্যস্ত হবে যখন সাক্ষী প্রমাণে প্রমাণিত হবে। জোরে কথা কন না কা? সাক্ষী নাই, প্রমাণ নাই, ধরে নিয়ে যা রিমান্ডে নিয়ে পিঠে স্বীকার করা, এটা কি জুলুম না? এটা কি অত্যাচার নয়? আল্লাহ কাফেরের রাষ্ট্র 400 বছর টিকায় ছিলেন, কিন্তু জালেমের রাষ্ট্র আল্লাহ রাখেন না, রাখেন না, রাখবেন না। বন্ধুগণ আমার, খুব আফসোসের সাথে কথাগুলো বলতেছি, খুব খেয়াল করেন। আলেমের সম্মান রসুল করেছেন, আলেমের সম্মান ফেরেশতারা করে। আলেমের সম্মান ফেরেশতারা কিভাবে করে? লা তাদাউ আসলিহাতাল মালাইকাতি রিজাল্লি তালিবিল ইলমি, নূরের পাখা বিছায় দেয় তালিব ইলমের পায়ের নিচে। 4টা ঘন্টার জন্য আপনারাও তালিব ইলম হয়ে বসেছেন। আপনারা মনে করতেছেন আমরা কোন জায়গায় বসেছি, মনে হয় কার্পেটের উপর বসেছি। না না না, আমি মৌলবী সব বলে গেলাম। আপনারা 4 ঘন্টার জন্য তালিব ইলম হয়ে বসেছেন, ইলম অর্জন করার জন্য বসেছেন। আপনাদের নিচে নূরের ফেরেশতারা এখন পাখা বিছায় দিয়ে আছে। মাহফিলে এসে ঠকা হয়েছে বলে মনে করেন? ঠকা হয় নাই, ইনশাআল্লাহ লাভই হবে। তকদিরে দেখতে পাবো আমরা। চেয়ারে বসলো হুজুর মানুষ, আলেম মানুষ, হাফেজ মানুষ। এবার বাচ্চা জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন কি জন্য আপনি 6টা কথা বললেন? বলে আমি 6টা কথা কি জন্য বলছি সে কথা একটু পরে বলি, আগে আমার কথার ব্যাখ্যা নেন। বলে হ্যাঁ ব্যাখ্যা নেব। কেন আপনি এই কথা বললেন? এমন জিনিস আমার কাছে আছে যেটা আল্লাহর কাছে নাই। 2 নম্বরে, আমার কাছে এমন জিনিস আছে যে জিনিস আল্লাহ সৃষ্টি করে নাই। কি ভাই? সব বস্তুর স্রষ্টা কে? আরে বলেন না। আমাদের কে বানাইছে? ওই বেটা নাস্তিকরে কে বানাইছে? যে বলে গডলেস, আল্লাহ বলতে কিছু নাই, তো তোরে কে বানাইছে? ওরেও আল্লাহ বানাইছে, কিন্তু সে আল্লাহ স্বীকার করতে চায় না। বন্ধুরা আমার, একদিনে সব বিষয়ের উপর কথা বলা যায় না। বাচ্চা জিজ্ঞাসা করলো 3 নম্বর কি বলছো? আমি ফিতনা পছন্দ করি। 4 নম্বর কি বলছো? আমি হক পছন্দ করি না। 5 নম্বর কি বলছো? না দেখা জিনিসের সাক্ষী দিই। 6 নম্বর কি বলছো? বিনা ওযুতে নামাজ সালাত আদায় করি। বলে 6টা কথার আগে ব্যাখ্যা দে, এরপর তোর অভিযোগ শুনবো আমি। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই 6টা কথার ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে সামনে পেশ করি, শুনবেন আপনারা? কারা কারা শুনবেন? একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। বন্ধুরা হাত নামান আপনারা। আলেম মানুষ তখন চিন্তা করলো যে এখন কি করা যায়। ড্রাইভারও তো দেখাইলো লেখা, তো উনি সিটের থেকে দাঁড়ায় গেছেন। সিটের থেকে দাঁড়ায় ভাষণ দিচ্ছেন। প্রিয় যাত্রী বন্ধুগণ, আপনারা যেমন টিকিট কেটে বসেছেন, আমিও টিকিট কেটে বসেছি। আপনাদের মাথায় টুপি নাই, পার্থক্য এতটুকু, আমার মাথায় আছে টুপি। সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পেরে প্রতিবাদ করলাম। উনি ড্রাইভারকে দেখাইলেন, ড্রাইভারকে বললাম, ড্রাইভার লেখা দেখাইলো। এখন কাকে আর বলবো? শুনুন, আমরা যারা সিগারেট খাই না আমরা এক দল হই, আর যারা সিগারেট খায় তারা মাত্র কয়েকজন মানুষ। ওদেরকে এক দলে রাখি। যারা সিগারেট বাসের মধ্যে খাবে ওদেরকে গলা ধাক্কা দিয়ে নামায় দিই।
সুন্দর বুদ্ধি করছে না? এই পন্থাটাই যদি আমরা অবলম্বন করতাম, দুনিয়ার কোনো বাতিল একটা শব্দ করতে পারত না। কিন্তু আমরা তো করবো না, যে মরে হুজুর মরুক, কথা ঠিক না ভাই? ঠিক, মরে মজ্জম সব মরুক, আমার কি দরকার? না ভাই, ওইভাবে করলে চলবে না। এবার যখন ভাষণ দেওয়া শুরু করছে, আর এক ভদ্রলোক দাঁড়ায় বলতে, তো হুজুর রাখেন, সিট ডাউন প্লিজ। আরে কি সিট ডাউন? বলে লেখাপড়া জান না? আবার কিসের লেখাপড়া? বহুত লেখাপড়া দেখলাম তো। বলে পিছনের সিটের উপরে দেখেন কি লেখা। পিছনের সিটের উপরে লেখা আছে, ভদ্রতা বজায় রাখুন। হুজুর তখন বুঝলো, ও প্রতিবাদ করলে অভদ্র। বলে সেটা আপনি এখন বুঝে নেন। বন্ধুরা আমার, বাংলাদেশ শুধু নয়, গোটা ওয়ার্ল্ডে যুগে যুগে থেকে হয়ে আসতেছে, আপনি প্রতিবাদ করবেন না আপনি ভালো বক্তা, আপনি প্রতিবাদ করবেন না আপনি ভালো ইমাম, প্রতিবাদ করবেন না আপনি ভালো মুয়াজ্জিন, প্রতিবাদ করবেন না ছেলের কাছে আপনি বাবা, ভালো বাবা, প্রতিবাদ করবেন ছেলের কাছে হবেন আপনি খারাপ, না হন আপনি খারাপ, প্রতিবাদ আমাকে করতেই হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা যুআফুল ঈমান। আল্লাহু আকবার বলেন। প্রতিবাদ যদি করতে পারেন আযাবের হাত থেকে বাঁচবেন, প্রতিবাদ যদি না করেন ভূমিকম্প আরম্ভ হলে টুপি এলাও যাবে, টুপি ছাড়াও যাবে। তোর কথা কন না, ঠিক না বেঠে? মরহুম হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী, আল্লাহ তার কবরখানাকে বেহেশতের বাগান বানানো, আমিন বলেন। একসাথে মুজার মিলে এদিকে না, একসাথে মুজার মিলে এই তো কয়েক বছর পূর্বে একসাথে প্রোগ্রাম করলাম, এখনো চোখের সামনে ভাসতেছে ওনার চেহারাটা। আল্লাহ জান্নাতবাসী করুক, আমিন। অত সুন্দর কোরআন শরীফের তেলাওয়াত আমি অন্য কোনো বক্তার মুখ থেকে আর শুনিনি। আর এত সুন্দর তাফসীর উনি করতেন। ওনার তাফসীর, উনি যে ইন্তেকাল করেছেন, আমি যখন ঘুমাই ওনার তাফসীরটা আমার কানের কাছে দিয়ে আমি শুনি, আর চোখে পানি আসে। আল্লাহ, তুমি এই মানুষটাকে নিয়ে গেলা। বন্ধুরা আমার, বড় প্রতিবাদী মানুষ ছিলেন জুবায়ের আহমদ আনসারী। উনি এক জায়গায় বলেছেন, ওনার কথার রেফারেন্সটাই দেই, আমাদের গোটা বাংলাদেশের মানুষের একটা আকীদার বিশ্বাস, সকল ক্ষমতার উৎস পাবলিক, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বিশ্বাস করে কি করে না? এখন এগুলা কবার গেলেই দোষ, ওগুলা আমি রাজনৈতিক বক্তব্য দেব না। আমি আপনাদেরকে নিয়ে একটু ডিসকাস করতে চাই, সকল ক্ষমতার উৎস কি? জনগণ। জোরে কান, বিশ্বাস করে কইতেছেন তো? আমি জিজ্ঞেস করতে চাই, ভূমিকম্প যদি 10 মাত্রার আরম্ভ হয়, কয় মাত্রা? যে জাপানে কয়েকদিন আগে ভাগলো 52 বার আঘাত করছে, 52 বার। আচ্ছা, ভূমিকম্প যদি 10 মাত্রা, ওখানে 8 মাত্রা একটু বেশি ছিল বা 10 মাত্রার বেশি, স্ক্রিনে দেখলাম, দেখা গেল যে গাড়িগুলো এইরকম দুলতেছে আর এই প্লেয়ারগুলো এইরকম হেলাধুলা করতেছে। বন্ধুগণ আমার, জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, ভূমিকম্প যখন 10 ডিগ্রি ছেড়ে যায় অথবা জলোচ্ছ্বাস যখন 10 নম্বর সিগন্যাল দেয়, তখন তোমার জনগণ থাকে কোন জায়গায়? পরিষ্কার করে বলতে হবে, আমরা জনগণ সবাই মিলে কি আল্লাহর দেওয়া ভূমিকম্প বা বজ্রপাত, ঠাডা যখন পড়ে, ঠাডা পড়া বুঝুন না কি বলে, ঠাডা পড়া বানান না, আওয়াজ যখন গরিম গরিম শুরু হয়, বিদ্যুৎ যখন চমকায়, যে নামাজ পড়ো না সে আগে কানে হাত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। কে রে এখন লা ইলাহা ইল্লাল্লাহ বল? এখন লা ইলাহা ইল্লাল্লাহ কেন? যদি ওই আওয়াজটা মাটিতে সেখানে ড্রিম ড্রিম পড়তে থাকে আর 2-4 দর্জন করে মরতে থাকে, আপনি বলেন জনগণ কি ঠেকাইতে পারবে? তাহলে কোন আক্কেলে বলেন যে জনগণ সকল ক্ষমতার উৎস? এই কথা দিল দিয়া বিশ্বাস করলে ঈমান থাকবে না। কথা বলতে হবে, ঠিক না? আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়ালিল্লাহি মা ফিস
সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জবান খুলে বলুন তো तमाम পৃথিবীর মালিক কে? এবার আসুন ঘড়ির দিকে একটু তাকায় নেই। আমার ইচ্ছা আছে আজকে 12টার সময় দোয়া করা। ও মেয়ে 12টা তো বেজে গেছে। তাহলে আয়াত যেটা পড়লাম আয়াতের তর্জমাটা বলা যাবে না? বলবো কি? কষ্ট হবে না আপনাদের? হুজুর কিন্তু রাজদরবারে চেয়ারে বসে আছে। আল্লাহু আকবার বলেন। টুপির সম্মান, এলেমের সম্মান, অপরাধী হোক সেটা প্রমাণ হবে, তারপরে বিচার হবে। যদি সে ব্যাখ্যা দিতে না পারে তার শরীয়তের যে শাস্তি হয় সে শাস্তি দেওয়া হবে। বন্ধুগণ আমার, ওই শুনছিলাম যে একবার এই মন্ত্রী বাচ্চাকে বলতেছে, বাচ্চা নামদার, এই রাজদরবারের পাশেই যে জঙ্গলটা আছে এই জঙ্গলে শিয়ালের উৎপাতে ঘুম ধরে না, কয়েকবার করে ডাকতে দেখো হুক্কা হুয়া। একজন যখন আজান দেয় সাথে সাথে সবগুলা অন্য জঙ্গলে আজান দেয়। কথা কম না যায়। তো বাচ্চা বলে কি করতে হবে?